আমি বলতে চাচ্ছি আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না, আপনি গ্লোবালি চিন্তা করবেন, কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে, IMF এর সাথে। আমি যদি প্রেসিডেন্ট হই তাও আমাকেও করতে হবে, আপনি হলে আপনাকেও করতে হবে। তো কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই, আপনার বিকল্পটা কি? আসলে বিকল্প ব্যবস্থাটা কি, এটা তো মূল কথা। ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে এখানে, ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার সবচাইতে আমার উম্মতের উপর ভয়াবহ ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কি নাম বলেন? এখন আপনি আমাকে মাদ্রাসার পুরো সিলেবাসে এই কন্টেন্টে আমাকে দাজ্জাল নিয়ে একটা ফ্যাকাল্টি দেখান, আছে? কয়টা কিতাব আছে? সবচেয়ে ভয়াবহ ফিতনা নবীর মুখে, নিজের মুখে বল, সবচেয়ে ভয়াবহ, এর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা আসে নাই, আসবেও না। তো এখন আপনি আমাকে বলেন যে এই ফিতনা সংক্রান্ত কতগুলো কিতাব আপনার কাছে আছে বাসায়, বলেন। তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে, গ্যাপ ফিল আপ করতে হবে। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা। তো এই রিবার সমস্যাটা এখনো আছে। আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করেন, আমি। এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, শুধু একটা কাজ করেন না, একটা কাজ একটা বছর